হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সবাইকে জানাই হ্যাপি হোলির শুভেচ্ছা। তো সবাই হোলি খেলবে, সবাই সাবধানে রং মাখবে। তো ওই যে সকালবেলা আজকে হোলির দিন সকালবেলা আজকে আমি রান্না করেছিলাম। শরীরটা খুব একটা ভালো না বলে আমি খুব একটা রান্না, এমনিতেও আমি রান্না করি না, মাই রান্না করে। কারণ মা রান্না করতে খুব ভালোবাসে, ওই জন্য মা রান্না করে। তো যাই হোক, সকালবেলা লুচি আর ঘুগনি করেছিলাম। করার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তারপরে মাম দুষ্টু ওরা সব হোলি খেলতে গেছিলো। তো ওরা হোলি খেলতে গেছিলো আর আমি বাড়িতে শুয়েছিলাম। শরীরটা ভালো না, রান্না বান্নারও কোনো চাপ নেই। আর আমাদের জন্য তো হোলির দিন পূর্ণিমা থাকে, তো দোল পূর্ণিমা, তো আমাদের নিরামিষ হয়। তো সেই জন্য আর অতটা, তারপরে আমাদের এখানে নেমন্তন্ন ছিল বসন্ত উৎসবে। তো তোমাদের দাদা ভাইয়ের এখানটা নেমন্তন্ন ছিল। তো বলেছিল বাড়ির ফ্যামিলি নিয়ে আসতে। তো যাই, শরীরটা খুব একটা ভালো ছিল না বলে বলেছিলাম যে যাব না। তো শুয়েছিলাম 12:30 পর্যন্ত শুয়েছিলাম। তো 12:30টার পরে উঠে একটু ভালো লাগছিল। তো তারপরে তোমাদের দাদাভাই বললো চলো, সারাদিনই তো শুয়ে থাকলে তো একটু ঘুরে আসো, অন্তত হোলির দিনকে রং না খেলো না খেলো একটু ঘুরে আসো। তো বিশ্বাস করবে না, একটু রং খেলিনি। আর মাম দুষ্টু ওরা রং খেলেছিল। আর মামের বান্ধবী একটু আমাকে রং মাখিয়েছিল। তো সেইটুকুই মুখ নিয়েই আমি শাড়ি পরে গেছিলাম। তো ওখানটা গিয়ে দিয়েই খুব ভালো অনুষ্ঠান হচ্ছিলো, নাচ হচ্ছিলো, গান হচ্ছিলো, কিন্তু শরীরটা তো ভালো না, ওই জন্য কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, তারপরে আমি বললাম কি যে আমি বাড়িতে যাব। তো এখন তো বেশিরভাগ জিনিসই খাওয়া বারণ হয়ে গেছে, যেহেতু খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। তো অল্প একটুখানি কোনো রকমে খেয়ে আমি চলে আসলাম। আমি 1 ঘন্টা ওখানে থাকিনি। তো চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা আজকে এই অবধি, কারণ আমার এবছর হোলিটা একদম বাজে গেছে। তো তোমরা সবাই ভালোভাবে কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো, এই অবধি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই। তো আপাতত আজকের মতো টাটা।